আপনাদের অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার পরে এরকম ভাবে আপনাদের আর্নিং গুলো কিন্তু শো করছে। আপনারা অনেকেই আমাকে বলছেন যে আসলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে, এক সপ্তাহ হলো, তারপরও আপনাদের আর্নিং গুলো কেন যোগ হচ্ছে না, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন আমার এই পাশে এই স্ক্রিনের মধ্যে। তো বন্ধুরা, আমিও একটা আমার পেজের মধ্যে নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এই পেজের মধ্যেও কেন আর্নিং যোগ হচ্ছে না, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যে বিষয়টি দেখব সেটি হলো এই যে আমি আমার একটি পেজের আর্নিং এখান থেকে ওপেন করে রেখেছি। এই আর্নিংগুলো এখন পর্যন্ত কেন 0 আছে এবং এখানে কতদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং এই পেজের মধ্যে কেমন ভিউজ আসে, কেমন এর ভিডিওগুলোতে এঙ্গেজমেন্ট আসে, এর পোস্টে কেমন এঙ্গেজমেন্ট আসে, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি যদি সর্বপ্রথম এই পেজের একদম মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি, দেখুন এখান থেকে আমি এই ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো এই ফেসবুক পেজের মধ্যে কতগুলো ফলোয়ার আছে। তো এখান থেকে দেখুন আমার এই যে ফেসবুক পেজটি আছে, এই ফেসবুক পেজের মধ্যে মাত্র 1400 ফলোয়ার আছে। আমি যখন এই ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাই তখন কিন্তু আমার এই ফেসবুক পেজের মধ্যে 1300 ফলোয়ার ছিল বা 1300 সামথিং কিছু ফলোয়ার ছিল। এই কয়েকদিনে এটি 1400 হয়ে গিয়েছে। মেন কারণটি আর্নিংয়ে যোগ না হওয়ার কারণ এটিও একটি কিন্তু হতে পারে। তারপরে আসি এখান থেকে আমি যদি আমার ভিডিও সেকশনের মধ্যে আসি, এখান থেকে আমার যে ভিডিও সেকশন আছে, যে মোর লেখা আছে, এই মোর অপশনে যদি আমি আসি, মোরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভিডিও যে সেকশন আছে এই সেকশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যদি নিচের দিকে আসি তাহলে আমি দেখতে পাবো যে আমার ভিডিওতে বা রিলসের মধ্যে কেমন ভিউজ আসছে। তো আমি এখান থেকে নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিওগুলো আমি পোস্ট করছি এবং রিলসগুলো পোস্ট করছি, এই রিলসের মধ্যে দেখুন এখানে 23টি ভিউজ, এখানে 12টি ভিউজ, এখানে 23টি ভিউজ, 34, 84, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 26, 31, 61, এখানে 46, এখানে 34, এখানে 155। এইভাবে যে ভিউজগুলো আসছে, এই যে ভিউজগুলো আসছে, এই ভিউজগুলো কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করেছি। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এখান থেকে আমি ভিডিও আপলোড করেছি, দেখতে পাচ্ছেন 1টি, 2টি, 3টি, 4টি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টি আমি কন্টেন্ট পাবলিশ করেছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে। এই 18টি কন্টেন্ট মিলে আমার এখানে কিন্তু 2000ও ভিউজ আসে, যার ফলশ্রুতিতে আমার কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আর্নিং হওয়ার কথা সেই আর্নিংয়ে কিন্তু এখন পর্যন্ত যোগ হয়নি বা সেখানে কিন্তু এখন পর্যন্ত আমার 0 দেখাচ্ছে। এটিও কিন্তু একটি কারণ হতে পারে। এর পরবর্তীতে আসি, যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসি, এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আমি যদি বিস্তারিত আমার এই পেজের অ্যানালিটিক্সের মধ্যে আসি তাহলে দেখতে পাবেন এই যে পেজটি আছে এই পেজের মধ্যে গত 28 দিনে ভিউজ এসেছে মাত্র 1747। আর এখান থেকে এঙ্গেজমেন্ট যদি আমি দেখি, এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন মাত্র 48টি এঙ্গেজমেন্ট কিন্তু আমার এখান থেকে এসেছে, যার ফলশ্রুতিতে আপনাদেরও কিন্তু এই একই অবস্থা। যাদের অল্প সংখ্যক ফলোয়ারের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন তাদেরও কিন্তু আর্নিংগুলো 0 হয়ে আছে। তো এবার আসি, এই যে আপনাদের আর্নিংগুলো 0 হয়ে আছে, এই 0 থেকে কিভাবে আপনাদের আর্নিংগুলো আরও বেশি করবেন এবং কিভাবে আপনার আর্নিংগুলো এখানে শো করাতে পারবেন বা এই আর্নিংগুলো আসলে আপনারা কিভাবে ইনক্রিজ করে ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে নিই,
আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন এতক্ষণ ধরে যে বিষয়গুলো দেখালাম এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আসলেই আছে কিনা। তো আমি এখান থেকে নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এই পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু ছিল এবং পরবর্তীতে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চালু হয়েছে। এবং এখান থেকে যদি আমি কন্টেন্ট মনিটাইজেশনে চাপ দিই তাহলে কিন্তু বিস্তারিত বিষয় এখান থেকে দেখতে পাবেন। আমি যদি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাতাম তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনারা বিস্তারিতভাবে বুঝতেই পারতেন যে আসলে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে লাইভ স্ক্রিন কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব হতো না। তো বিস্তারিত বিষয়টি আসলে বুঝতেই পেরেছেন যে আসলে আপনাদেরও কেন এই যে আর্নিংগুলো 0 হয়ে আছে। এবার আসি কিভাবে আপনারা এই আর্নিংগুলো বৃদ্ধি করবেন এবং বেশি পরিমাণ আর্নিং আপনারা ফেসবুক থেকে করবেন। তো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডটি অন করে দিয়ে অফ করে দিয়ে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো আমার মুখে মুখে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আপনি যদি বর্তমান সময়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুকের যে মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাটটি আছে এই মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট বলতে যে বিষয়টি ফেসবুক বোঝাচ্ছে সেটি হলো রিলস ভিডিও, বড় ভিডিও, লেখা পোস্ট, ছবি পোস্ট এবং স্টোরি পোস্ট। এই সবগুলো বিষয়কেই আপনাকে কিন্তু প্রায়োরিটি দিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন শুধুমাত্র আপনি রিলস নিয়ে ফেসবুকে কাজ করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু আর্নিং তেমন একটা আসবে না। আবার যদি আপনি মনে করেন শুধুমাত্র ভিডিও পোস্ট করবেন ফেসবুকের মধ্যে, শুধুমাত্র ভিডিও পোস্ট করেও এখন আগের মতো এখান থেকে আর্নিং কিন্তু আপনি করতে পারবেন না। আবার যদি মনে করে থাকেন শুধু লেখা পোস্ট অথবা ছবি পোস্ট করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্নিং এখান থেকে তেমন একটা আসবে না। আপনাকে প্রতিনিয়ত অবশ্যই বড় ভিডিও পোস্ট, যে ভিডিওগুলোর দৈর্ঘ্য 3 মিনিটের উপর এবং আপনার যদি সক্ষমতা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওগুলো 5 মিনিটের উপরে পাবলিশ করার ট্রাই করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে অ্যাড বেশি আসবে এবং আপনার ভিডিও থেকে ফেসবুক যখন বেশি ইনকাম করবে আপনাকেও কিন্তু বেশি ইনকাম দিবে। আর অবশ্যই রিলস ভিডিও পাবলিশ করতে হবে, লেখা পোস্ট করতে হবে এবং ছবি পোস্ট করতে হবে। আর এখান থেকে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, সেটি হলো আমি যে আর্নিং এর বিষয়টি দেখালাম, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া আছে আপনার ভিডিও থেকে যে রোতে আর্নিং আসবে, রিলস থেকে কোন রোতে আর্নিং আসবে এবং লেখা পোস্ট এবং ছবি থেকে কোন রোতে আর্নিং আসবে। এই বিষয়টি একটু খেয়াল করবেন। যখন আপনার আর্নিং অ্যাড হতে শুরু করবে তখন আপনি দেখবেন যে কোন বিষয়টি থেকে আপনার আর্নিং বেশি আসছে, বড় ভিডিও থেকে আর্নিং বেশি আসছে নাকি রিলস থেকে নাকি লেখা পোস্ট এবং ছবি থেকে। যেখান থেকে আপনার আর্নিং বেশি আসবে সেই বিষয়টির উপর বেশি ফোকাস করবেন, ফোকাস করে সেই বিষয়টি বেশি বেশি আপলোড করবেন এবং অন্যান্য যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটেও কিন্তু আপনাকে কাজ করতে হবে। ধরুন একটি এক্সাম্পল আপনাদেরকে দিই, যদি আপনার দেখা গেল ছবি পোস্ট এবং লেখা পোস্ট থেকে ইনকাম বেশি আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন 5টি 7টি 10টি ছবি পোস্ট করতে থাকেন এবং এর পাশাপাশি অবশ্যই একটি করে রিলস ভিডিও এবং একটি করে বড় ভিডিও আপনাকে ফেসবুকে পাবলিশ করতে হবে। আবার দেখা গেল আপনার যদি বড় ভিডিও থেকে ইনকাম বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বড় ভিডিও বেশি করে আপলোড দিবেন, এর সাথে রিলস ভিডিও এবং ছবি পোস্ট প্রতিদিন 1টি 2টি করে করবেন। আবার যদি রিলস থেকে ইনকাম বেশি আসে তাহলে রিলস আপনি প্রতিদিন 4টি 5টি করে আপলোড করতে শুরু করেন এবং বড় ভিডিও একটি, লেখা পোস্ট, ছবি পোস্ট এগুলো একটু কমিয়ে দিন। এভাবে আপনার আর্নিংগুলো করতে হবে। আর যাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এখনো আর্নিংগুলো 0 আছে, আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। কেননা বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে ফেসবুকের যে আর্নিংগুলো আগে ছিল, যেখানে রিলসের মধ্যে 100 বা 200 ভিউজ আসলে আমাদের 1 সেন্ট বা 2 সেন্ট করে যোগ হতো, সেখানে কিন্তু মোটামুটি এখন 1000, 800, 500 ভিউজ আসলে তারপরে কিন্তু 1 সেন্ট করে যোগ হচ্ছে। এক্ষেত্রে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, বর্তমানে আপনার কোনো একটি পোস্ট অথবা কোনো একটি পিকচার অথবা কোনো একটি ভিডিওতে যদি 1 লক্ষ ভিউজ আসে সেই ক্ষেত্রে আপনার এখানে অনেক সময় $1, $1.5, $2, কারোর ক্ষেত্রে $3 থেকে $5 পর্যন্ত কিন্তু ইনকাম হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন থেকে বেশি ইনকাম জেনারেট করতে চান অবশ্যই আপনাকে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে এবং এখানে বেশি পরিমাণে ভিউজ এবং এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। কেননা বর্তমানে যে ফেসবুকের পেমেন্ট সিস্টেম এটি হলো পারফরমেন্স বেসড পে আউট মডেল। আপনার ভিডিও যত বেশি ভালো করবে, যত ভিউজ আসবে,
যত এখান থেকে লাইক কমেন্ট শেয়ার আসবে তত ইনকাম কিন্তু আপনার এখান থেকে বেশি আসবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।